তো বন্ধুরা আগামীকাল হচ্ছে ফাইনাল। তো ফাইনালের আগে কি আমরা কি ভারতীয় দলে বা ভারতীয় একাদশে কোনো পরিবর্তন দেখতে যাচ্ছি? এক কথায় যদি বলি যতদূর সম্ভব না, কিন্তু বন্ধুরা আমার মনে হয় কোথাও না কোথাও ফাস্ট বলার একটা কিন্তু দরকার। সেটা হর্ষিত রানাই হোক না কেন, সেটা আপনার আর্শদীপ সিংই হোক না কেন। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন ভারতীয় স্পিনাররা বল করছিলেন, বিশেষ করে কিন্তু বন্ধুরা কুলদীপ যাদব তেমন ভালো বল করতে পারছিলেন না। অর্থাৎ স্টিভ স্মিথ কিন্তু এবং সঙ্গে অ্যালেক্স কেরি, এই দুজন কিন্তু তাকে ভালো মতন মারছিলেন। তো ওখানে কিন্তু একটু দরকার ছিল আপনার একটু ফাস্ট বোলারের দরকার ছিল ওখানে, কারণ মোহাম্মদ শামির সঙ্গে কিন্তু আপনার হার্দিক পান্ডিয়া ওখানে চলছিলেন না। হার্দিক পান্ডিয়া কিন্তু ভালোই মার খেয়েছেন। তো ওই হিসেবে দেখতে গেলে বন্ধুরা একটা কিন্তু ফাস্ট বোলার দরকার। তাছাড়া বন্ধুরা ডে টু ডে স্পেশালি হবে বড় ম্যাচে কিন্তু তখন একটা ফাস্ট বোলার প্রচণ্ড দরকার হয়। তো আমার মনে হয় যে একটা ফাস্ট বোলার কিন্তু অ্যাড করা উচিত, এবং আমার সাজেশন অনুযায়ী আমি বলবো যে আর্শদীপ সিংকে পিক করা, কারণ আর্শদীপ সিংয়ের কিন্তু ফাইনাল খেলার এক্সপিরিয়েন্স আছে এবং তার কাছে অনেক বড় বড় ম্যাচে আমরা দেখতে পেরেছি তিনি ফিরিয়েছেন। তো আমার মনে হয় আর্শদীপ সিংকে নেওয়া উচিত। তাছাড়া তিনি একজন লেফট হ্যান্ডি বলার, তো লেফট হ্যান্ডি বলের একটা আলাদা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কিন্তু দলের হয়ে। তো মোহাম্মদ শামির সঙ্গে যদি আর্শদীপ সিং বল করেন তাহলে কিন্তু ভালো হবে, একটা ভালো জড়ি দেখা যাবে। প্রথম দিকে যেভাবে উনি সুইং ঘোরান, ডে টু বারে যেভাবে বল করেন এবং মিডিল ওভারে এসে যেভাবে চমৎকারভাবে যেগুলো বাউন্সারগুলো দেন, সত্যি অসাধারণ। এখানে কিন্তু আমার মতে আর্শদীপ সিংকে কিন্তু যোগ করা উচিত কুলদীপ যাদবের জায়গায়। তো আপনারা কি বলতে চান এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। ধন্যবাদ।